আচ্ছা ভাই, তোমার কি হয়েছিল? ভাই কামে গেছিলাম কলই বাড়ি, মানে মালিয়া মানে এরকম গামালি করে কাম সারে দেন। সারার পর মানে আমরা যে তক্তাত কাম করতাম এই তক্তাকে আনছে না, নাইন নেহারে বেলেগ তক্তা আইনে দিয়েছে ফসা করতে 2 টিম পাথর আনি দিল আমরা বিল্ডিং থেকে। মানে গেছে 2 জন, মালিক গেছে আর আর আমার লগে একটা শ্রেণীটা গেছে, আমি এমডি বিল্ডিং মানে তক্তার মধ্যে আইন নেহারে বস্তাটা দিয়েছে সাইরে তক্তার গেছে ভাঙ্গে আমি কই শেষ, আমার জিন্দিগি তো শেষ। বাদে মিরদিনাটা ভাঙছে আর কোমর যেরকম জম হয়েছে। মালিয়ে কিন্তু কইছে না, মালিয়ে সিটিং করছে, ডাক্তার লাগে সিটিং করছে বলতো করে আমার বাড়াই দিছে মিরদিনাটা অপারেশন করিয়া। ও না আমার ট্যাং ঢোক আমি লড়ার হইলা। তো এগুলা ড্রেসিং এর ব্যবস্থা দেখতে পাচ্ছেন ওনার বাবাই কিন্তু নিজে করছে, কারণ এখান থেকে একটা দুর্গন্ধ কিন্তু বাইর হচ্ছে এই ঘর থেকে। কারণ আমি যদি মাস্ক লাগিয়ে ভিডিও করি আপনারা বলবেন যে ভিডিও করার জন্য গেছো তাও মাস্ক লাগিয়ে গিয়েছো, সেই জন্য আমি কোনো ধরনের মাস্ক প্রোটেকশন ইউজ করি নাই। তবু এই ভাইয়ের কাছে আইছি। তো এই ভাইয়ের কাছে কেন আসলাম সেই বস্তুটাই আপনাদেরকে একদম ভাইয়ের মুখ থেকে নিজে শুনবো। আর এই ভাই কিন্তু কাজ করতে গিয়েছিল, কাজ করার সময় কিন্তু অ্যাক্সিডেন্টটা হয়েছে। অ্যাক্সিডেন্টটা হওয়ার পরে আজকে প্রায় 1 বছর না, প্রায় 1 বছর যাবত কিন্তু এই বিছানাতে শুয়ে আছে এই ভাইটা। আর এই ভাইয়ের বাবাই কিন্তু ওনাকে দেখাশোনা করছে। তো এই ভাইয়ের কয়েকটা মন্তব্য আপনাদেরকে শোনাবো। এখন বর্তমান তোমার কোমরে কি অবস্থা? কোমর মোমর একদম লড়ার হইলা, পয়সা পায় না গম পাই না, আমার পুরা কেঁচা তো লাগে। এই যে দেখেন পেশাব পায়খানার এখানে সব ঘরে ব্যবস্থা। আর ওনার বাবা এই যে দেখেন নাক মুখ বেঁধে, কিন্তু কি করব নিজের ছেলে। 1 বছর ধরে ড্রেসিং করে। তো ওনার বাবা দেখেন এই যে নাক মুখ বেঁধে কিন্তু ওনার ছেলে ট্রিটমেন্ট চালিয়ে যাচ্ছে। কি করব, গরিব মানুষ ওনার। আর গড় দেখেন, যদি গড়টা দেখায় আপনারা নিজেই একবার বলুন, এই গড়টা দেখে কি অবস্থাতে আছে। মনে হয় ভালো মতে খেতেও পারে না। তোমাদের বর্তমান বিরাট অভাব ভাই, ঘরে কামাই করার মানুষ কয়জন? কামাই করা মানুষ নাই, আমার বাপই আছে আর একটা বোন আছে আমার। দেখেন এই ঘরের ফ্যামিলিটা উনি চালাচ্ছে, পাশাপাশি ট্রিটমেন্টও চালাচ্ছে। পেড়ো বানিয়ে আইছে, পেড়ো বানিয়ে যে এর মধ্যে কইলে আনছে গিয়া। এখন তোমার কত টাকা বাজেট লাগে তোমার ট্রিটমেন্টের জন্য? আমার ধরুন 2.5 লাখ টাকা হইলে যাব। একমাত্র দর্শকেই পারে এটা সাপোর্ট করে। দর্শককে তুমি যদি রিকোয়েস্ট করে বলো, দর্শক কিন্তু অবশ্যই দিব। কারণ আমার এই চ্যানেলের দর্শক কিন্তু অনেক ভালো। আর এই দর্শকে কিন্তু অনেক হেল্প করে। আগে পিছিয়ে আমি যত ভিডিও বানাইছি অনেক হেল্প করছে। দর্শককে তুমি বলো, আমি বলবো না আজকে। দাদা আমার কিছু সহায় করুন, নাহলে আমি গরমের মধ্যে কম্বলের মধ্যে তাপের মধ্যে আমি থাকি, আমার কিন্তু নাই মানে। কিন্তু একটা ফ্যানও নেই, দেখতে পাচ্ছেন আপনারা। এই প্রচুর গরমের মধ্যে, এই প্রচন্ড গরমের মধ্যে আমরা কিরকম ভাবে থাকি। আর দেখেন আমরা বাইরে টিকতে পারি না, আর উনি কিন্তু সারা দিন 24 ঘন্টা এই ঘরটাতে শুয়ে থাকে। দেখেন পাউটা ফুলে কি অবস্থা হয়েছে ভাই। একমাত্র আপনারা পারেন এই ভাইটাকে অল্প সহযোগিতা করার জন্য। আপনারা যদি সহযোগিতা না করেন কে করবে বলেন? আজকে যদি আপনার ভাই হইতো তাহলে তো আপনি নিশ্চয় চেষ্টা করতেন। আমার ভাই হইতো আমি নিজে চেষ্টা করতাম, অনেক চেষ্টা করতাম যে আমার ভাইটা দুনিয়াতে থাকুক বা আমার ছেলেটা দুনিয়াতে থাকুক। অনেকে অনেক ধরনের চেষ্টা করতেন ভাই। যার ছেলে নাই, দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, সে জানে একটা ছেলের কতটুক মায়া মোহাব্বত। আর আজকে আমার এই ভাইটা দেখেন বিছনাতে পড়ে আছে, দেখার জন্য কেউ নাই। আশিপুশি কেউ কিন্তু খবর নেয় না, কারণ খবর নিলে টাকার দরকার ভাই। এখানে আসলে কিন্তু টাকার দরকার। দেখেন এই বৃদ্ধ মানুষটা অনেক কষ্ট করে এই ফ্যামিলিটা চালায়, আর এই যুবক ছেলেটা বিছনাতে পড়ে আছে। আপনার কি অল্প মায়া লাগে না? যদি অল্প মায়া লাগে ভাই ভিডিওটা একটা শেয়ার করেন। আর যদি আপনার একদম আর্থিক অবস্থা খারাপ, যদি আপনিও টাকা দিতে না পারেন, তবু ভাই আপনার 2-4 জন বন্ধুর কাছে এই ভিডিওটা একটা শেয়ার করেন, যেন